ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম থাকে যারা একা একটি সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেন। কল্পনা করুন, একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত স্পেনের এক বিশাল বাহিনী, আর অন্যদিকে মরক্কোর দুর্গম পাহাড়ের কিছু সাধারণ উপজাতি মানুষ, যাদের হাতে না আছে আধুনিক অস্ত্র, না আছে কোনো প্রশিক্ষণ। কিন্তু তাদের ছিল এমন একজন নেতা যাকে বলা হয় রিফ যুদ্ধের সিংহ। তিনি মরক্কোর মহান বীর মোহাম্মদ ইবনে আব্দুল করিম আল খাত্তাবী। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন এক মহাকাব্যিক ইতিহাস। 1882 সালে মরক্কোর আজদির নামক স্থানে এক শিক্ষিত ও প্রভাবশালী পরিবারে জন্ম নেন এই মহানায়ক। তার বাবা ছিলেন রিফ অঞ্চলের একজন কায়ী। আব্দুল করিম ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ছিলেন। তিনি প্রথমে মরক্কোর বিখ্যাত কারাউইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে আইন ও সাংবাদিকতায় পারদর্শী হন। সে সময় মরক্কো ছিল ইউরোপীয় শক্তির থাবার নিচে। একদিকে স্পেন, অন্যদিকে ফ্রান্স দেশটিকে ভাগ করে খাওয়ার নেশায় মেতেছিল। আব্দুল করিম শুরুতে স্প্যানিশদের সাথে কাজ করার চেষ্টা করেছিলেন। 1882 সালে মরক্কোর আজদির নামক স্থানে এক শিক্ষিত ও প্রভাবশালী পরিবারে জন্ম নেন এই মহানায়ক। তার বাবা ছিলেন রিফ অঞ্চলের একজন কায়ী। আব্দুল করিম ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ছিলেন। তিনি প্রথমে মরক্কোর বিখ্যাত কারাউইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে আইন ও সাংবাদিকতায় পারদর্শী হন। সে সময় মরক্কো ছিল ইউরোপীয় শক্তির থাবার নিচে। একদিকে স্পেন, অন্যদিকে ফ্রান্স দেশটিকে ভাগ করে খাওয়ার নেশায় মেতেছিল। আব্দুল করিম শুরুতে স্প্যানিশদের সাথে কাজ করার চেষ্টা করেছিলেন, যেন আলোচনার মাধ্যমে নিজের মানুষের উপকার করা যায়। কিন্তু তিনি শীঘ্রই বুঝতে পারলেন, উপনিবেশবাদীরা কখনো বন্ধুর হাতে হাত মেলায় না, তারা কেবল শোষণ করতে জানে। মহান রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বুঝতে পারলেন, পরাধীনতার চেয়ে মৃত্যুই শ্রেয়। পর্ব 2 সমাপ্ত। 1919 সালে যখন তার বাবার মৃত্যু হয়, তখন আব্দুল করিম আল খাত্তাবী নেতৃত্বের কাঁধে তুলে নেন। তিনি রিফ অঞ্চলের বিচ্ছিন্ন উপজাতিদের একত্রিত করলেন। আল খাত্তাবী তাদের মনে এক আল্লাহর তাওহীদ এবং স্বাধীনতার চেতনা জাগ্রত করলেন। তিনি তাদের শেখালেন কিভাবে পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকে অতর্কিত আক্রমণ করতে হয়। এই পদ্ধতিটি আজ বিশ্বজুড়ে গেরিলা যুদ্ধ নামে পরিচিত। তিনি বুঝতে পেরেছিলেন, স্প্যানিশদের আধুনিক কামানের বিরুদ্ধে শুধু তলোয়ার দিয়ে জেতা সম্ভব নয়। 1921 সালের শুরুর দিকে স্প্যানিশ জেনারেল সিলভেস্টার তার বিশাল বাহিনী নিয়ে রিফ দখল করতে এগিয়ে আসেন। তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলেন যে এই পাহাড়ি ছোকরাদের তিনি সহজেই দমন করবেন। কিন্তু ইতিহাস ছিল অন্যরকম। শুরু হতে যাচ্ছে ইতিহাসের এক অলৌকিক বিজয়, অ্যানুয়ালের যুদ্ধ। আল্লাহ এই মহান বীরদের সহায় হন। পর্ব 3 সমাপ্ত। ভিডিওটি শেয়ার করে এই ইতিহাস ছড়িয়ে দিন। 1921 সালের জুলাই মাস, অ্যানুয়াল নামক স্থানে সংঘটিত হয় সেই ঐতিহাসিক যুদ্ধ। স্পেনের 20,000 সৈন্যের বিপরীতে আব্দুল করিমের কাছে ছিল মাত্র 3,000 যোদ্ধা। কিন্তু রণকৌশলে তিনি ছিলেন কয়েক ধাপ এগিয়ে। মাত্র কয়েকদিনের যুদ্ধে স্প্যানিশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। এই যুদ্ধে প্রায় 13,000 স্প্যানিশ সৈন্য নিহত হয় এবং স্বয়ং জেনারেল সিলভেস্টার আত্মহত্যা করতে বাধ্য হন। এটি ছিল আধুনিক ইউরোপীয় সামরিক ইতিহাসে এক অবিশ্বাস্য পরাজয়। এই বিজয়ের পর আব্দুল করিম আল খাত্তাবী রিফ প্রজাতন্ত্র ঘোষণা করেন। তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক। তিনি স্কুল, হাসপাতাল এবং রাস্তা তৈরির কাজ শুরু করেন, যা সে সময়ের জন্য ছিল এক অবিশ্বাস্য বিপ্লব। শুরু হতে যাচ্ছে পরবর্তী চ্যালেঞ্জ, ফরাসি হস্তক্ষেপ। পর্ব 4 সমাপ্ত। আমাদের সাথেই থাকুন। স্পেনের এই ভয়াবহ পরাজয় দেখে ফ্রান্স আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে, আব্দুল করিমকে না থামালে পুরো উত্তর আফ্রিকা থেকে ইউরোপীয় শাসন বিদায় নেবে। শুরু হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। 1924 এবং 25 সালে স্পেন ও ফ্রান্স একজোট হয়ে প্রায় 4 থেকে 5 লক্ষ সৈন্য পাঠায়।
তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাস ব্যবহার করে প্রিয় জনগণকে রক্ষা করতে ১৯২৬ সালে তিনি আত্মসমর্পণ করেন। তাকে ভারত মহাসাগরের রিউনিয়ন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। বীরের লড়াই দমে যায়নি, বরং এক নতুন রূপ নিল। শুরু হতে যাচ্ছে শেষ পর্ব, বীরের উত্তরাধিকার। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। পর্ব ৫ সমাপ্ত। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দীর্ঘ ২০ বছর নির্বাসনে থাকার পর ১৯৪৭ সালে তিনি মিশরে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। কায়রোতে বসেই তিনি উত্তর আফ্রিকার দেশগুলোর স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন। তিনি বলতেন, স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অর্জন করে নিতে হয়। অবশেষে ১৯৬৩ সালের ৬ ফেব্রুয়ারি এই মহান মুজাহিদ কায়রোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল কারিম আল খাত্তাবী এমন এক বীজ বপন করে গেছেন, যা থেকে পরবর্তীতে সারা বিশ্বে স্বাধীনতা আন্দোলনের বৃক্ষ জন্ম নিয়েছে। তার বীরত্ব কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ এই মহান বীরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই মহাকাব্যিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। বীর আব্দুল কারিম আল খাত্তাবীর কাহিনী সমাপ্ত।